করতে না। যদি তুমি জানতে প্রকৃত ভালো কিভাবে থাকা যায়, সেটা যদি তুমি জানতে, তাহলে তুমি এই চিন্তা ভাবনায় যেতে না। তখন বলছে তাহলে কি করতে হবে? বলছে আজীবন তুমি বৈরাগ্য ধর্মকে আশ্রয় করে তুমি শ্রী বিষ্ণুর আরাধনা করো। আজীবন বৈরাগ্য ধর্মকে আশ্রয় করে তুমি শ্রী বিষ্ণুর আরাধনা করো। তখন বলছেন তাহলে বৈরাগ্য ধর্ম যদি আমি আশ্রয় করি, তাহলে আমি আমার সংসারে পরিবার পরিজনকে কিভাবে প্রতিপালন করব? তখন মহাপ্রভু রঘুনাথ গোস্বামীর অ্যাডভাইসকে নিয়ে আসলেন। স্থির হইয়া যাও গৃহে, না হইও বাতুল। হ্যাঁ, যথাশক্ত বিষয় ভুঞ্জ, অনাসক্ত হইয়া। বারবার নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যখন তার বাড়িতে আসতেন বা বাড়ির কাছাকাছি আসতেন, তো তাদেরকে দেখার জন্য রঘুনাথ বাড়ি থেকে চলে আসতেন। আর বাবা মা দেখতেন যে এই ছেলে বারবার চলে যাচ্ছে চলে আসছে, আবার বাবা কি করতেন, কিছু লাঠিয়াল পাঠিয়ে দিয়ে তাদেরকে রঘুনাথকে তুলে নিয়ে যেতেন। হয়তো রঘুনাথ ফিরতে দেরি করতেন। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বলছেন যে এইটা তোমার একটা পাগলামি, তুমি শুধু দৌড়ে আসো আর তোমার বাবা মার লোকজন পাঠিয়ে ধরে নিয়ে যায়, এটা দেখতে খুব বাজে লাগে। যখন নিত্যানন্দ প্রভু পুরীধাম থেকে ফিরছিলেন, জগন্নাথ পুরীতে যখন দুজন বিরাজ করছিলেন, তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ডেকে বললেন, শ্রীপাদ, আমরা দুই ভাই যদি এখানে থেকে যাই, তাহলে গৌড় দেশের অবস্থা কি হবে? আমরা দুই ভাই যদি পুরী ধামে থেকে যাই, তাহলে গৌড় দেশের অবস্থা কি হবে? তুমি শীঘ্রই গৌড় দেশে যাও, নাহলে গৌড় দেশের ভক্তরা সবাই একা পড়ে যাবে এবং তাদের ভক্তি জীবন অনেকটা নষ্ট হতে পারে। অতএব তুমি ওদেরকে গিয়ে ঠিক করো, সাবধান করো, ওদেরকে গুছাও, ওদেরকে রক্ষণাবেক্ষণ করো, ওদের ভক্তি জীবন যাতে রক্ষণাবেক্ষণ হয় সেটা তুমি খেয়াল করো, আমি তো এখানে আছি। মহাপ্রভুর কথায় নিত্যানন্দ প্রভু পুরী থেকে চলে আসলেন। ওই আসার পরে এক এক করে আসতে বিভিন্ন জায়গায় স্টে করতে করতে লাস্টে এসেছিলেন পানিহাটি গ্রামে। বটগাছের তলায় যেখানে বসেছিলেন, এক লীলা, ওখানে লীলা তৈরি করবেন, লীলা রচনা করবেন বলেই, ওনারা তো লীলা করার জন্যই আসেন। তো লীলাটা কি করলেন, গাছের গোড়ায় বসলেন, রঘুনাথকে খবর পৌঁছে গেল। রঘুনাথ কি করলেন, এসে দূর থেকে সরাসরি দণ্ডবত প্রণাম করছেন, বলছেন, সবাই ভক্ত বললেন, প্রভু ওই যে আপনার রঘুনাথ এসছে। বলে আয় 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 চোরা, এতদিন পরে দিলি দর্শন, তোকে আজকের আমি করিমু দণ্ডন। এতদিন পরে চোরা দর্শন দিছিস, আয় তোকে আজকে দণ্ড দেব। কি দণ্ড দেব? যখন রঘুনাথ কাছে এসে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন, নিত্যানন্দ প্রভু দুই চরণ তার মস্তকে তুলে দিলেন। নিতাইয়ের বন্দনায় আছে, গঙ্গা যার পদ জল হর শিরে ধরে। গঙ্গা যার পদ জল হর শিরে ধরে। হ্যাঁ, ভগবানের অভিন্ন অবতার তো নিত্যানন্দ প্রভু। গৌর নিতাই এক দেহ, কৃষ্ণ বলরাম এক দেহ। তাই বললেন গঙ্গা যার পদ জল, গঙ্গা যার চরণ ধৌত জল হর শিরে ধরে। হর অর্থাৎ ভোলেনাথ, যিনি তার জটার মধ্যে ধারণ করেছেন। বামন অবতারে ভগবান যখন বলির কাছ থেকে 3 পাদ ভূমি চেয়ে নিয়েছিলেন, তখন ভগবান এক চরণ দিয়ে পৃথিবী ধামকে মেপে নিলেন, আর আরেক চরণ দিয়ে উপরের ধামকে মেপে নিলেন। তখন বলিকে বললেন, আরে বলি, আমি তো 2 পা দিয়ে তো আমি 2 দিকে মেপে নিলাম, আর একটা পায়ের জায়গা দাও। তো বলি জানেন, উপরও মেপে নিয়েছো, নিচটাও মেপে নিয়েছো, তো আর তো আমার জায়গা নাই। এক উপরও ছায়া হয়ে গেছে চরণ ছায়া, দ্বিতীয়ত নিচেও চরণ ছায়া, সব ছায়া হয়ে গেছে। তাহলে প্রভু কিছু নেই তার মধ্যে আছে বলতে, আমি যদি আমার নিজস্ব সত্তা দিয়ে যদি বিচার করি, তাহলে আমার মস্তকটা আছে।
কিন্তু আমিও তো পৃথিবীর মধ্যেই বসে আছি, তাহলে আমি আর আলাদা কিভাবে হই? তুমি তো পৃথিবী তো মেপেই নিয়েছো, তাহলে আমিও তো পৃথিবীর মধ্যেই বসে আছি, তাহলে আমার আর আলাদা বলে কিছু নেই। তথাপি বলবো আমার মস্তক ছাড়া আর কিছু নাই। তা ঠিক আছে, তোমার চরণটাই মেপে নি। তো চরণের উপরে মাথার উপরে চরণটা দিয়ে আস্তে করে চাপ দিলেন, পৃথিবী ভাগ হয়ে গেল, পাতাল দেশে চলে গেলেন। যাতে উপরে থেকে তুমি সাধারণ মানুষের বিড়ম্বনার কারণ হচ্ছে। যদিও বলি অত্যাচারী ছিলেন না, কিন্তু তার ধর্মের প্রভাব ছিল অনেকটাই বেশি। সেটার জন্য দেবতাদের সমস্যা হচ্ছিল, কারণ যেহেতু অসুর রাক্ষস প্রবৃত্তির মানুষ, কখন কি মতিভ্রম হয়ে যায়, সেজন্য তাকে নিচে পাঠিয়ে দিলেন। বললেন, প্রভু আমি তো তোমার কথা মতো সবই করলাম, তো পাতালে আমি একাই চলে আসলাম। বলছে, চিন্তার কারণ নেই, আমরা লক্ষ্মী নারায়ণ তোমার দাঁড়ি ধরে পাহারা দেব। তো ভগবানের দরজায় পাহারা দিচ্ছেন লক্ষ্মী নারায়ণ। গর্গ সংহিতা থেকে জানা যায় এই বলি মহারাজই পরবর্তী ইন্দ্র হবেন। এখন যে দেবরাজ ইন্দ্র আছেন পুরন্দর, উনি কিছু কাল পরে ওনার গদিচ্যুত হবে, এবং গদিচ্যুত হলে পরবর্তী উনি বলি মহারাজই ইন্দ্র হবেন। এটা ভগবানের বিচার, নারদ ঋষি বলছিলেন। কারণ যেভাবে ভগবানের সিস্টেম রচনা করেন সেইভাবেই সব ঘটতে থাকে। তো সারা জীবন রঘুনাথের কথাতে অনুযায়ী কি হবে, যে না, স্থির হয়ে যাও গৃহে, না হইও বাতুল। আর তোমার তো পিতার অনেক ধন সম্পত্তি, দেবরাজ